নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। স্বাধীন ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন 26শে জানুয়ারি। 1950 সালে 26শে জানুয়ারি দিনটির যে কি মাহাত্ম্য ছিল সেটা আমরা সকলেই জানি, কারণ এই দিনই ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম যেসব দেশগুলির সার্বভৌমত্ব রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রে আখ্যায়িত হয়েছিল। আর এই দিনেই স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল ভারতবর্ষ। এই দিনে নিজস্ব তো বৈশিষ্ট্য রয়েছেই, তবে প্রথম 1950 সালে 10:18 ভারত যখন প্রথম স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয় তার কিন্তু নিজস্ব ইতিহাস রয়েছে, এবং সেই দিন কিভাবে উদযাপন করা হয়েছিল এই 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসকে, সেই নিয়ে আপনাদের জন্য রয়েছে বিশেষ প্রতিবেদন। স্বাধীন ভারতের ইতিহাসে গৌরবময় একদিন। 1950 সালে 26শে জানুয়ারি প্রথম পালিত হয় দেশের প্রজাতন্ত্র দিবস। সকাল 8:18 পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের সংবিধান কার্যকরী হয় এবং ভারত একটি গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্রে নিজেকে আত্মপ্রকাশ করে। চক্রবর্তী রাজাগোপালচারী ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন। 1950 সালের এই দিনে গভর্নমেন্ট হাউসের দরবার হলে শপথ নেন দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সশস্ত্র বাহিনী 31 রাউন্ড গুলি ছুড়ে গান স্যালিউটের মাধ্যমে তাকে সম্মান জানায়। আরউইন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। প্রথম প্যারেড অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামেই, অর্থাৎ 26শে জানুয়ারি ভারতের সংবিধানে প্রথম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই দিনটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল প্যারেড আরউইন স্টেডিয়ামে। অংশগ্রহণ করে সেনাবাহিনী, বায়ুসেনা এবং পুলিশ বাহিনী। 1950 সালে 26শে জানুয়ারি প্রথম প্যারেডে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডক্টর সুকর্ণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 26শে জানুয়ারি বর্তমানে এই দিনটি দিল্লির রাজপথে কুচকাওয়াজ হিসেবে অনুষ্ঠিত হলেও কিন্তু দেশের প্রথম প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজ আরউইন স্টেডিয়ামেই হয়েছিল, বর্তমানে যেটি ন্যাশনাল স্টেডিয়াম নামে পরিচিত। পরবর্তী বছরগুলিতে অর্থাৎ 1951, 1952 এবং 1953 সালে কিংসওয়ে, লালকেল্লা এবং রামলীলা ময়দানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 1955 সাল থেকে স্থায়ীভাবে দিল্লির রাজপথে অনুষ্ঠিত হতে শুরু হয় কুচকাওয়াজ, যেটি বর্তমানে এখনো অব্যাহত দিল্লির রাজপথেই। প্রত্যেক বছরে কুচকাওয়াজের অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন এক বা একাধিক দেশের রাষ্ট্রপ্রধান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, থাকেন একজন প্রধান অতিথিও। অনুষ্ঠানের শুরুতেই প্রথমে আসেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অশ্বারোহী দেহরক্ষীরা জাতীয় পতাকাকে অভিবাদন জানান এবং শুরু হয় জাতীয় সঙ্গীত। তার মাঝেই 25 পন্ডার্স নামে পরিচিত ভারতীয় সেনার 7টি কামান থেকে 21 রাউন্ড ফায়ার করে দেওয়া হয় গান স্যালিউট। 26শে জানুয়ারি অংশ নেওয়ার আগে প্রায় 600 ঘন্টা করে অনুশীলন করেন প্রত্যেকটি দলের সদস্যরা। এটি একটি বিশেষ পর্ব বলা চলে। দীর্ঘ 9 কিলোমিটার দূরত্বে অতিক্রম করা হয় কুচকাওয়াজের এই কর্মসূচি। কুচকাওয়াজের সময় চলে অ্যাবাউ উইথ মি গানটি। 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়, কিন্তু একটি স্বাধীন দেশকে পরিচালনা করার জন্য প্রয়োজন সঠিক দিশার। তার আগে পর্যন্ত দেশে জারি ছিল 1935 সালের ভারত শাসন আইন। স্বাধীনতার পর গঠিত হয় গণপরিষদ। 1947 সালের 15ই আগস্ট পরিষদের অধিবেশনে একাধিক কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়। 1947 সালে 29শে আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে আরও 6 জন সদস্য সহ খসড়া কমিটি গঠিত হয়। 1947 সালের 4ই নভেম্বর সেই কমিটি একটি খসড়া সংবিধান রচনা করে গণপরিষদে পেশ করে। শুরু হয় মূল সংবিধান রচনা। ঠিক তার 2 বছর 11 মাস 18 দিন পরেই 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের মোট 308 জন সদস্য সংবিধান নথির 2টি হস্তলিখিত কপিতে সই করেন। ব্যাস, 26শে জানুয়ারি কার্যকর হয় সেই সংবিধান, যা বর্তমানে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। স্বাধীন ভারতের অন্যতম 2টি গুরুত্বপূর্ণ দিন 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস এই দুটির নিজস্ব গুরুত্বপূর্ণ মাহাত্ম্য রয়েছে। স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্টের দিন কিন্তু আমরা ফ্ল্যাগ সম্পূর্ণরূপে হোস্ট করি, পতাকা উত্তোলন করি, কিন্তু এই যে 26শে জানুয়ারি
26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কিন্তু আমরা ফ্ল্যাগ হোস্ট করি না। পতাকা কিন্তু একেবারে ওপরে বাঁধা অবস্থায় থাকে, ভাঁজ করা থাকে। আমরা সেটিকে মুক্ত করে ভারতীয় যে সংবিধান, সেই সংবিধানকে আমরা মর্যাদা দিই, সম্মান জানাই। সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।